আর আজকে তো 400 কেজি খাসি মাংস রান্না হচ্ছে। ফুড ব্যাংক অফ ইন্ডিয়ার 1 কোটি টাকা চেক দিয়েছে। পনিরের মশলা যাচ্ছে এর উপর দিয়ে, একটা সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাটন থেকে শুরু করে একসাথে 50 কিলো খাসির মাংস দেখুন কষানো হচ্ছে। আবার চলে এসেছি উত্তরবঙ্গে। তো এবার আলিপুরদুয়ার জেলার কালচিনিতে চলে এসেছি। কালচিনি পুলিশ স্টেশনের পাশেই থানা মাঠে একটা বিরাট বড় বিয়ে হচ্ছে। আর সেই বিয়ে বাড়ির টোটাল ডেকোরেশনের দায়িত্ব সেই আবার বলেছি ডুয়ার্সের রাজা, ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার, যার ওনার আনন্দদা আছে। আর টোটাল খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে ধূপগুড়ির বিখ্যাত অন্বেষা ক্যাটারার, যাদের যৌথ প্রয়াসে আজকের এই বিয়ে বাড়িটা একটা অন্য রূপ নিতে চলেছে। আর সঙ্গে প্রচুর কাজ যেটা ডুয়ার্স ইভেন্ট করে থাকে সেগুলো তো আছেই, ইভেন্ট আছে প্রচুর। গুরুদেব সেই তো আবার কাঁপিয়ে দিচ্ছ। তো আজকে প্রচুর কাজ। সেই গেটটা দেখতে পাচ্ছি তো ফাটাফাটি গেট। তোমার গেট মানে একটা আলাদা রকম হবে, সবাই সবসময় ওয়েট করে থাকে ডুয়ার্সের কি নতুনত্ব কি আসতে থাকে। তোমাদের মানে থিঙ্ক ট্যাঙ্কি আছে যারা সবসময় ভাবতে থাকে নাকি সময়ের সাথে সাথে একটু নিজেকে চেঞ্জ করা আর কি, সেটা রাখতেই হবে আর কি। একদম, আর সেটা তো অবশ্যই হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছিলাম যে তোমাদের গাছের ব্যাপারটা, সেটা চলো একটু দেখে নিয়ে আসি। একটা কিন্তু সবসময় রিটার্ন গিফট দেওয়ার ব্যাপার সবসময় থেকেই যায়, তাই না বলো? আর এই গিফটটা আমি আগেও দেখেছি যে গাছ উপহার দেওয়া, তাই শুরুতে লিখে রেখেছো সেভ ট্রি, সেভ লাইফ অ্যান্ড সেভ আর্থ। আর এখানেও সেই জন্য দেখতে পাচ্ছি সব গাছ গেস্টদেরকে দেওয়ার ব্যবস্থা নাকি? আমাদের যে গ্রুম সতীশ অ্যান্ড ব্রাইড মাহি, তাদের নাম প্রিন্ট করে আমরা এই ক্যারি ব্যাগের মধ্যে গাছগুলোকে দিচ্ছি। বাহ বাহ বাহ। আর এখানে আমরা গাছের যদি ভ্যারাইটি দেখি, স্ট্রবেরি থেকে স্টার্ট করে নিয়ে ফুল, কাঠ গাছ, নিম গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, কিছুই বাদ নেই। তোমাদের তো প্রায় দেখি প্রচুর ফুলের কাজ হয়, আর্টিফিশিয়াল বা অরিজিনাল সব রকম ফুল। আজকেও কিরকম ধরনের ফুল হচ্ছে? অ্যাকর্ডিং টু সিজন আমরা কাঁচা ফুলটাকে ইউজ করি বেসিক্যালি। আচ্ছা, তো আজকে আমরা এখানে যেটা দেখবো ওই জ্যাসমিন ফুলের। আগে আমাদের কাজে আপনারা রজনীগন্ধা দেখেছেন, বাট যেহেতু এটা আমাদের উইন্টার না সামার সিজনে হচ্ছে, তাই আমরা এই জুঁই ফুলের ব্যবহার করেছি। আর ভেতরে কিছু রজনীগন্ধারও ব্যবহার করা আছে। আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। আমরা ইউজ করেছি রজনীগন্ধা স্টিক, তার সাথে কিছু মোরগ ফুল, কিছু কাঁচা পাতা, এই সমস্ত জিনিসের আমাদের পুরো হ্যাঙ্গিং বানানো আছে। পুরো যে গেটগুলো দেখতে পাচ্ছেন, এই গেটগুলো আমরা এর আগেও বহুবার দেখেছি, কিন্তু এবারে ডিফারেন্ট একটাই যে এর সাথে যে সিন্ডেলিয়ারগুলো ইউজ করা হয়েছে এগুলো একটু আলাদা ধরনের। সাইডে টেবিলগুলো আমরা একটু চেঞ্জ করেছি। জুঁই ফুলের যে গন্ধে পুরোপুরি কিন্তু মমা করছে প্যাসেজটা। মানে গেস্টদের একটা আলাদাই অনুভূতি হবে। একটা ক্রিস্টাল গাছ দিয়ে আমরা সেলফি পয়েন্টের একটা ব্যবস্থা করেছি বানানোর। আনন্দদা কি করেছো? সেই স্টেজ যার জন্য ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার আজকে ফেমাস, এত সেই বিরাট বড় স্টেজ, আর ঠিক রাজস্থানী সেই প্যালেস টাইপের বানানো। সবার আগে বলতে কি, আপনারই বিগত দিনের সেই ভিডিও দেখে ক্লায়েন্টের ডিমান্ড যা দেখেছি তাই অ্যাজ ইট ইজ লাগবে, বাট এর মধ্যে আমরা একটু চেঞ্জেস করেছি। যে দেখবেন আমাদের কার্পেটিংটার মধ্যে একটু চেঞ্জেস করা আছে একদম। আর ওটা উইন্টারে কাজ ছিল, তখন আমরা জুঁই ফুল পাইনি। এখন একদম বললে যে এখানে পুরোটা জুঁই ফুল দিয়ে করেছো, যার ফলে কাজ করা হয়েছে। পুরো বিয়ে বাড়িটা একটা জুঁই ফুলের গন্ধে একদম মমা করছে। পশ্চিমবঙ্গে এক পরিবর্তন, তারপরে রামের উত্থান, আমরা সেটা আমাদের ইভেন্টের মাধ্যমে অনেক কিছু দেখতে পাবো। মানে দেখবেন এই স্টেজটার মধ্যে একটু নতুনত্ব আলাদা কিছু আছে, যদি বিট্টু দেখাতে পারে বিষয়টা। স্টেজটার উপরে দেখবেন সব ধ্বজা উঠছে সব হনুমানজি, রামজির ধ্বজা উঠছে। যে স্টেজটায় দাঁড়িয়ে আছি, আমাদের মূল মঞ্চ, এখানেই আমাদের আজকের যা কিছু ইভেন্ট, ব্রাইড গ্রুম এন্ট্রি আছে এবং তাদের বরমালাও আমরা দেখতে পাবো ডবল ডেকারের ওপরে। আর স্টেজের দু প্রান্তে দুটো আলাদা আলাদা রকম ব্যবস্থা করা হয়েছে। ডান দিকে যে আরেকটা স্টেজ করা হয়েছে, এখানে আমাদের সুপরিচিত প্রকাশ ছেত্রী অ্যান্ড ব্যান্ড, তার সাথে আরও কিছু এন্টারটেইন প্রোগ্রাম আছে। ডান দিকের যে স্টেজটিতে পেছনে পুরো এলইডি স্ক্রিন, এবং বাঁ দিকের যে পোর্শনটা আছে এখানেও একটা এলইডি স্ক্রিন লাগানো আছে। এখানে পুরো এরিয়াটা আমাদের আন্ডার সিসিটিভি। আমরা কিছুক্ষণ পরেই দেখবো পুরো সিসিটিভি ফুটেজগুলো, এবং আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিও সব চলবে ওর মধ্যে। এই যে সোফা দেখতে পাচ্ছেন সামনে, সোফার মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের কুশন ইউজ করা হয়েছে। এগুলো আমরা কমপ্লিটটা থিমের সাথে ম্যাচ করে, সোফা, তার সাথে ক্যান চেয়ার্স, তারপরে আমাদের এসএস চেয়ার আছে। টোটালটাই আমরা আমাদের পুরো যে প্ল্যানিংয়ের সাথে কম্বিনেশন করেছি। মেন কোর্সে খাবারের জন্য হচ্ছে টেবিল সেটআপ অসাধারণ। দেখুন লেখা আছে বড় করে নন ভেজ, ভেজ সেটআপ আলাদা, তাই তো? ভেজ একদম আলাদা। চলো তাহলে নন ভেজ সেটআপটা কেমন করেছে, একটা ইউনিক জিনিস, সেটা চলো দেখি। যেহেতু বর্ষাকালের প্রোগ্রাম, মে মাসের কাজ একদম, তাই খাওয়ার ব্যবস্থা পুরোপুরি ওয়াটার প্রুফিং করা আছে। এখানে উপরে পুরো ত্রিপলিন করা,
আর ওয়েভ টাইপের করা, তাই তো? হ্যাঁ, ওয়েভ টাইপের করা আছে। বহুল পরিমাণে ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন সাইডে একটা ভেন্টিলেশন রাখা হয়েছে, ওই জায়গাটা পুরোপুরি গ্যাপ এয়ার পাস করার জন্য, সাইডে পুরো ভেন্টিলেশনের একটা ব্যবস্থা। আর মাঝে যে সুন্দর ব্যবস্থাটা করেছে এটা কিন্তু একদম ইউনিক, একেবারে ইউনিক। একসাথে বহু গেস্ট বসে খেতে পারবে, একে অপরের সাথে কথা বলতে পারবে। এইটা কিন্তু সেই পুরোনো দিনের সময়টাকে ফিরে আসছে কিন্তু। হ্যাঁ, এখন সাউথ ইন্ডিয়াতে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে এইভাবে খাওয়ানো হয়, সেটাও এখন এখানে ফিরে আসছে। বলো, একদম একদম নতুনত্ব, খুব সুন্দর। এই হচ্ছে অন্বেষা ক্যাটারের মাটন কষা। একসাথে 50 কিলো খাসির মাংস দেখুন কষানো হচ্ছে। আর আজকে তো 400 কেজি খাসির মাংস রান্না হচ্ছে, তার জন্য কন্টিনিউয়াসলি মাটন চারদিকে হচ্ছে। আর এরকম কচি কচি খাসির মাংস জবরদস্তভাবে রান্না হচ্ছে। আর এই দাদাকে দেখছি বহুদিন ধরে অন্বেষা ক্যাটারের মাটন রান্না করেই চলেছে, ফাটাফাটি মাটন রান্না হচ্ছে। মাটন কিমা চানা মশলা দেখুন, কোয়ান্টিটি দেখুন, পুরো এক কড়াই তৈরি হচ্ছে। 60 কিলো ভাবাই, আজকে প্রচুর গেস্ট। আর এখানে দেখুন মাটনের মেটে আছে, চর্বি আছে, মাটন কিমা আছে, সঙ্গে চানা মশলা আলু দিয়ে জবরদস্ত হচ্ছে মাটন কিমা চানা মশলা। আর এখানে দেখতে পাচ্ছি 1 ডেচকি বাসমতি চালের ভাত হচ্ছে এখানে, আর জবরদস্ত হচ্ছে। দেখুন দেখুন চিলি পনির হচ্ছে, তার জন্য আগে পনিরগুলোকে আগে ফ্রাই করে নেওয়া হচ্ছে। প্রচুর পনির দেখুন মশলা দিয়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে, চিলি পনির। প্রচুর দেখতে পাচ্ছি ভেজ ললিপপ সুন্দরভাবে রাখা আছে। বাহ, শুধু ফ্রাই করলেই হয়ে যাবে। অন্বেষা ক্যাটারার গেস্টদের বাড়িতে কিন্তু মিষ্টি রান্না করে, দেখতে পাচ্ছি প্রচুর কমলাভোগ আজকে বানিয়েছে এখানেই। সার্ভ করা হবে দেখুন, মিনি গোলাপ জামুন আছে, তারপরে আছে মিনি হীরামতি, ছোট ছোট বিভিন্ন কালারফুল দেখুন আছে। এগুলো গেস্টদেরকে ট্রেতে সার্ভ করা হবে। একদম জবরদস্ত আয়োজন করেছে অন্বেষা ক্যাটারার। অন্বেষা ক্যাটারের তরফ থেকে সব প্লেট দেখুন পরপর করে সাজিয়ে রাখা আছে। আজকে 2000 গেস্ট আছে, তার জন্য দেখুন প্রচুর প্লেট রাখা আছে। অন্বেষা ক্যাটারের তরফ থেকে আজকে প্রচুর স্টার্টার বা বলা যায় হাইটির ব্যবস্থা করা হয়েছে। আর সে হাইটির মধ্যে শুরুতেই ফুচকা, বলেছি না শুরুতেই, বাংলার যেখানেই যান না কেন ফুচকা আপনি পাবেনই। দেখুন দুর্দান্ত ডেকোরেশন, আর অন্বেষা মানে দুর্দান্ত সে এলইডি সেট আপ, আর সুন্দর দেখুন সেট আপ করা আছে। ট্রাই করি প্রথমে ফুচকা দিয়ে। তো এই ফুচকা অলরেডি রেডি হয়ে গেছে। দেখুন বাংলা আনাচে কানাচে আপনি যেখানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যান সেখানে ফুচকা অবশ্যই পাবেন। দুর্দান্তভাবে দেখুন দিচ্ছে। অন্বেষা ক্যাটারের কাজ কিন্তু বরাবরই সুপার। চলে আসলাম অন্বেষা ক্যাটারের পাপড়ি চাট কাউন্টারে। সেখানে দেখুন সুন্দরভাবে রাখা পাপড়ি চাট বানানোর জন্য যা যা দরকার সব একদম সাজিয়ে রাখা আছে। এবার পাপড়ি চাট বানাবি দেখবো। তো নিয়ে নিয়েছি পাপড়ি চাট। বাহ, জবরদস্ত বানিয়ে দিল। ট্রাই করা যাক অন্বেষা ক্যাটারের পাপড়ি চাট। জব্বর জব্বর, অসাধারণ। ড্রাই ফ্রুটস আছে পাপড়ি চাটের, ড্রাই ফ্রুটস লাইভ এখানে দেখতে পাচ্ছি। চিল্লা তৈরি হচ্ছে, আর চিল্লা কাউন্টার বানিয়েছে, জবরদস্ত বানাচ্ছে ওনারা। মুগ ডালের এটা চিল্লা তৈরি হচ্ছে, খুব পনিরের মশলা যাচ্ছে এর উপর দিয়ে তৈরি হচ্ছে চিল্লা। জবরদস্ত চিল্লা, ভিতরে দেখুন পনিরের স্টাফিং আছে আর মুগ ডাল দিয়ে বানানো, আর পুরো মুচমুচে দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর সঙ্গে আছে রসুনের চাটনি। রসুনের চাটনিটা এর সেরা হয়। সুপার খেতে, সুপার। আসলাম পনির চিলিতে, যেখানে লাইভ একদম চিলি পনির তৈরি হচ্ছে। দেখুন একদম আগুন টাগুন ধরিয়ে দিয়ে জবরদস্তভাবে বানাচ্ছে চিলি পনির। এই যে চিলি পনির একদম দেখুন জবরদস্তভাবে সস দিয়ে, বেল পেপার, টমেটো সব দেওয়া আছে। পনিরগুলোকে ফ্রাই করা আছে, কিচেনে গিয়ে দেখেছিলাম ফ্রাই করছিল। সস করে হেভি বানিয়েছে, মানে পনিরের স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। বিয়ে বাড়িতেও ঝালমুড়ি পাওয়া যাচ্ছে এখানে, সেই ব্যবস্থা করেছে। আর সুন্দরভাবে বানাচ্ছে, ওনার বানানোর স্টাইলই আলাদা। আর সেখানে খুব সুন্দরভাবে বাচন ভঙ্গিও উনি বলছেন, এই দেখুন স্টাইলই আলাদা। আর সেখানে ঝালমুড়িও টেস্ট করছি আমরা।
দেখুন পিৎজার উপর দিয়ে চিজ দিচ্ছে প্রচুর পরিমাণে, মশলা দিয়ে দিচ্ছে। আর এই পিৎজা খাওয়ার জন্য বাচ্চাদের দেখুন বিরাট বড় এখানে ভিড় জমে গেছে। বাচ্চারা এখানে ন্যাচারালি পিৎজা খুবই ভালোবাসে, ওরা পিৎজা খেতে সব লাইন দিয়ে দিয়েছে। তো নিয়ে নিয়েছি এবারে পিৎজা, একদম লাইভ কাউন্টারে বানিয়ে দেওয়া হচ্ছে গরম গরম পিৎজা। বেশ সব রেস্টুরেন্টের সব একদম অন্বেষা ক্যাটারিং এর আমন্ত্রণে এসে টেস্ট করলাম পিৎজা। এখন অনেক কিছু বাকি আছে, চলুন দেখতে থাকি। এবার লাইভ পাস্তা কাউন্টার থেকে নিলাম পাস্তা, দু রকমের পাস্তা এখানে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে রেড সস পাস্তা আর হোয়াইট সস পাস্তা। আর অন্বেষা ক্যাটারিং কিন্তু এখানে একদম দেখুন যে ক্রকারিজগুলো দিচ্ছে, এখানে কিন্তু নাদের নামটা একদম প্রিন্ট করে দিয়েছে। তো টেস্ট করা যাক, দুটো পাস্তা একসাথে নিয়ে নিচ্ছি, হোয়াইট সস পাস্তাটাই ট্রাই করবো। অ্যাজ ওয়েল ওয়েজ অন্বেষা ক্যাটারিং খাওয়া দাওয়ার মান কিন্তু সত্যি দুর্দান্ত, গরম গরম পাস্তা ব্যাপক লাগছে। তো এবার নিয়ে এলাম হচ্ছে আলু টিকি চাট কাউন্টার থেকে আলু টিকি চাট। জবরদস্ত আলু টিকি চাট। এখানে ভেজ দু রকম দেখতে পাচ্ছি, আছে কাবাব পাইনাপেল, দেখুন এখানে কাবাব পাইনাপেল পাওয়া যাচ্ছে, পাশে আছে স্টিম মোমো, এটা ভেজ স্টিম মোমো পাইনাপেল কাবাব। আচ্ছা স্টার্টার খেয়ে সবার পেট ভরে যাবে, মেন কোর্স অব্দি আর যেতে পারবে না, অন্বেষা ক্যাটারার এই ব্যবস্থা করেছে। হেভি লাইভ কেশরিয়া জিলিপি তৈরি হচ্ছে এখানে, একদম ফাটাফাট দেখুন জবরদস্ত জিলিপি তৈরি হচ্ছে। আর সরাসরি রসে চুবিয়েই কমপ্লিট হয়ে যাচ্ছে কেশরিয়া জিলিপি। সঙ্গে আছে রাবড়ি, জিলিপি রাবড়ি নিলাম, মুচমুচে জিলিপি উইথ রাবড়ি। এখানে দেখুন হাতে সরাসরি লিট্টি তৈরি করছে, আটা তার ভিতরে ছাতুর পুর দেওয়া হচ্ছে, দিয়ে এখানে শেখা হচ্ছে, শেখে তারপরে ঘিয়ে ওটাকে ডিপ করে দেওয়া হচ্ছে। দেখুন জবরদস্ত লিট্টি, আর কি নরম, ভেতরে ছাতুর পুর। আজকে পুরো ছোট একটা বিহার ক্যাম্প পেয়ে যাচ্ছি কালচিনিতে। আর সেখানে দেখুন বেগুন ভর্তা, সঙ্গে আছে রসুনের চাটনি বা টমেটোর চাটনি, রসুন টমেটো চাটনি, ঘিয়ের জবর ফ্লেভার, ভর্তাগুলো সেরা। এবার চলে আসলাম ফ্রুটস কাউন্টারে, সেখানে দেখুন বিরাট বড় ফ্রুটস কাউন্টার, দুটো কাউন্টার আছে ফ্রুটসের। আর সেখানে বিভিন্ন রকমের এক্সোটিক ফ্রুটস বা যা যা ফ্রুটস পাই আমরা সব সাজিয়ে রাখা আছে। ফ্রেশ ফ্রুটস জবরদস্ত। এই দেখুন কেশর মিল বড়টা তাওয়ার মধ্যে রাখা হয়েছে, আর দেখুন ফোটানো হচ্ছে জবরদস্ত। তারপর ড্রাই ফ্রুটস প্রচুর দেওয়া আছে। আর এই দেখুন এখন একটু খেলা দেখাবে, কেশরিয়া দুধ, জবরদস্ত ফ্লেভার, ফাটাফাটি। এবার চলে আসলাম চা কাউন্টারে, কিন্তু এখন আর চা খাবো না, প্রচুর খেয়ে নিয়েছি, কিন্তু প্রচুর কাজ। এখানে দুধ চা প্লাস গ্রিন টি সবই পাওয়া আছে। এবার চলে আসলাম মকটেল কাউন্টারে, প্রচুর ভিড় হয়ে গেছে, আর মকটেল কাউন্টার কিন্তু বিরাট বড় করেছে। এবার মকটেলটা নিয়ে ট্রাই করা যাক। জবরদস্ত মকটেল। এখানে ফ্লাইংয়ে কিন্তু খুব সুন্দর গেস্টদের কাছে পৌঁছেছে ট্রে সার্ভিস। আর সেখানে কিন্তু আছে দেখুন মিনি গোলাপ জামুন আছে, হীরামতি আছে, প্রচুর কিছু ব্যবস্থা আছে। একটা হীরামতি ট্রাই করি, এখন অরেঞ্জে যাওয়া না, অরেঞ্জ বেশ বাম্পার। কালারফুল রসগোল্লা, লাইভ টিক্কা কাবাব আর লাইভ রেশমি কাবাব এখানে তন্দুরে তৈরি হচ্ছে, আর সরাসরি গেস্টদের কাছে চলে যাচ্ছে। রেশমি কাবাব পেয়েছি, আর দেখুন জবরদস্ত বাটার দিয়ে রীতিমতো স্নান করানো হচ্ছে, চপ স্যালাড আছে, জবর। এবার চলে আসলাম কুলফি কাউন্টারে, সেখানে বিশাল ভিড়, কুলফি দিচ্ছে এখানে, দেখুন বেবিটা কি সুন্দর কুলফি খাচ্ছে। তো ফ্রাইং এ পাওয়া ছিল ভেজ কাটলেট, সেখান থেকে নিলাম ভেজ কাটলেট সঙ্গে টমেটো ক্যাচাপ। দেখি জবরদস্ত। 3 ফিঙ্গারের মধ্যে ট্রে রেখে সেখানে মকটেল সার্ভ করা হয়, দেখেছি বরাবরই। বা জিনিসটা কিন্তু ইউনিক, ট্রাই করা যাক। নাইট্রোজেন মোস্ট প্রবলি দেওয়া আছে। বেশ জবরদস্ত এন্ট্রি হচ্ছে, আর ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজ তরফ থেকে দেখতে পাচ্ছি জবরদস্ত এন্ট্রি প্রোগ্রামটা হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণভাবে বানিয়েছে এই এন্ট্রি প্রোগ্রামটা। অন্বেষা ক্যাটারিংয়ের তরফ থেকে একটা ভেজ কাউন্টারই করা হয়েছে, একদম সেপারেট ভেজ কাউন্টার। আর শুধু তাই নয়, ইনাদের ভেজ রান্না হচ্ছে আলাদাভাবে, আলাদা বাসন, সেগুলো সব ভেজ বাসন,
সেখানে নন ভেজের টাচ অব্দি হচ্ছে না, এরিয়ায় সেপারেট করে দিয়েছে। এমনকি ভেজের এখানেও এরিয়া সেপারেট। কী কী আছে চলুন দেখে নিন। শুরুতে বলবো আছে এখানে বিভিন্ন রকমের স্যালাড, সঙ্গে আচার, প্রচুর দেখুন আচার রাখা আছে, দই বড়া, আজওয়ান পুরি, গার্লিক বাটার নান, সেকা পাঁপড়, মশলা কুলচা, বাটার রুটি, চানা মশলা, ডাল মাখানি, আটা কি সবজি বা বেসনের সবজি, বেনারসি আলুর দম, মিক্স তাওয়া ভেজ, স্টিম রাইস, ইয়েলো ডাল ফ্রাই, হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি, পনির বাটার মশলা, কাজু বরফি আছে সুইট ডেজার্টের মধ্যে, কেশরী ভোগ, আমের চাটনি, গাজরের হালুয়া। মেন কোর্সের খাবার খেতে বসে পড়েছে। এখানে 100 জন একসাথে বসেছে এক একটা মিডিলে। এইরকমভাবে 3টে রো বানানো হয়েছে, যেখানে 100 করে লোক সবাই খেতে বসছে। একটা ইউনিক সিস্টেম দেখলাম। একটা জলের বোতল দিচ্ছে, মিনারেল ওয়াটার 500 ml। আর দেখুন লেখা আছে সতীশ আর মাহির আজকে বিয়েতে। অন্বেষা ক্যাটারার দায়িত্ব নিয়েছে অসীম পাল, যার মালিক। আর ভিতরে চলে এসে এনভেলের ভিতরে থেকে চলে এসছে প্লেট। আর দেখুন অন্বেষা ক্যাটারার টিস্যু প্রিন্ট করা আছে, বা একটা চেক দিয়েছে। ফুড ব্যাংক অফ ইন্ডিয়ার 1 কোটি টাকা চেক দিয়েছে, যেখানে মেনু কার্ডগুলো সব দেখুন লিখে দেওয়া আছে। হেভি ইউনিক মেনু কার্ড, হেভি লাগলো ব্যাপারটা। আর একটা পাস দিয়েছে। শুরুতেই চলে এসছে স্যালাড, তার মধ্যে আছে শসা আর গন্ধরাজ লেবু। চলে এসছে এবার বেবি বাটার নান, দেখুন বাটারে একদম ব্রাশ করা আছে বেবি বাটার নান। আর সঙ্গে আছে চানা উইথ মেথে আর চর্বি, হেভি সিস্টেম। বেবি বাটার নান দেখুন একদম নরম সফট, বাটার তো আছেই, ওর সঙ্গে মেটে চর্বিও আছে, চানা জবরদস্ত খাসি মাংসের ফ্লেভার, মেটেও পড়ছে, বেশ ভালো। এবার চলে এসছে সাদা ভাত, স্টিম রাইস, দেখুন সাদা ধবধবে ভাত। এবার চলে এসছে ভেজ মুগ ডাল, আর সঙ্গে আছে ঝুড়ি আলু ভাজা। ভেজ মুগ ডাল দেখি, জবরদস্ত। আর সঙ্গে এইবার গন্ধরাজ লেবুটার কাজে লাগবে। বাহ, ভেজ মুগ ডাল, সঙ্গে ঝুড়ি আলু ভাজা, পারফেক্ট। মিষ্টি কুমড়োর বড়া বা কুমড়ানি, বেশ। এবার চলে এসছে কাঁঠাল চিংড়ি, যেটা আমরা বলি এঁচোড় চিংড়ি। এঁচোড়কে নর্থ বেঙ্গলের মানুষরা ডায়েট কাঁঠালই বলে, আর পাকা কাঁঠালকে তারা পাকা কাঁঠাল বলে। তো এঁচোড় চিংড়িতে দেখি, এঁচোড়ের হেভি সুন্দর কষিয়ে বানানো, সঙ্গে চিংড়ি, দেশি চিংড়ি, ফ্লেভার ফাটাফাটি। এঁচোড় চিংড়িটা হেভি হয়েছে, হেভি, পুরো গাছ পাঠা। সর্ষে পোস্ত কাতলা, জব্বর কাতলা মাছ। এবার হচ্ছে অন্বেষা স্পেশাল খাসি মাংস চলে এসে, দেখুন জবরদস্ত খাসি মাংসের সঙ্গে এসে ভেজ ফ্রাইড রাইস, দেখুন প্রচুর ভেজিস আছে, ড্রাই ফ্রুটসও আছে। সুন্দর ফ্রাইড রাইস, সঙ্গে অন্বেষার ফেমাস খাসি মাংস দিয়ে ট্রাই করি ড্রাই ফ্রুটস দিয়ে। দুটো কম্বিনেশন ফাটাফাটি হতো। জবরদস্ত মাটন খাচ্ছি, মাটন খেয়ে তো একদম জম্পেস মাটন, ফাটাফাটি। ভাই কেমন লাগছে তোমার? ভালো লাগছে। মাটনটা কেমন হচ্ছে? ভালো তো। তো গেস্ট যারা আছে তারা সকলেই বলছে জবরদস্ত। চাটনি পাঁপড়, সঙ্গে সন্দেশ চলে এসছে, আর দই, কমলা ভোগ চলে এসে, কমলা ভোগ অন্বেষা ক্যাটারিং নিজস্ব প্রোডাক্ট। তো 20 টাকা চেক তো দিয়ে দিয়েছে অন্বেষা ক্যাটারিং খাওয়ার আগেই, আর দিয়ে দিয়েছে এখানে খাওয়া দাওয়া। সম্পূর্ণ প্লেটটা সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাটন থেকে শুরু করে কাতলা, এঁচোড় চিংড়ি, চানা মাছটা মেটে দিয়ে, আর নান, কুলচা, সব কিছু সাজিয়ে দিয়েছে অন্বেষা ক্যাটারিং। তো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো খাওয়া তো শুরু করে দিয়েছি এখানে, এই দেখুন বাটার নান, আর এখানে রয়েছে মেটে দিয়ে চর্বি দিয়ে চানা মশলা। অতুলনীয় স্বাদ। আমি কেন কিচেনে দাঁড়িয়ে খাচ্ছি, বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। যত গেস্ট ছিল সবাই কিন্তু খাবার এখানে চলে এসেছে, মোটামুটি ডিনার এরিয়াতে চলে এসছে। তো গেস্টদেরকে ডিস্টার্ব না করে চুপচাপ চলে এলাম এখানে কিচেনে দাঁড়িয়ে আজকে অন্বেষা ক্যাটারিং 20 টাকার খাবারটা খাচ্ছি। আর এই বাইরে কিন্তু দুর্দান্ত লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটাকে কিন্তু সম্পূর্ণভাবে আটকে দিয়েছে ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজেশনের এই প্যান্ডেল। এমনভাবে বানানো আছে পুরো ওয়াটারপ্রুফ প্যান্ডেল, মানে ভেতরে এক করে কিন্তু জল ঢুকছে না। লেবু চিপড়ে নিয়ে আগে একই পাতে সব নিয়ে নিয়েছিলাম, ডাল, এঁচোড় চিংড়ি, কুলচা, মাটন, ঝুরঝুরে আলু ভাজাটা ভুলেই গেছি। সব কিছু দিয়ে
গরম গরম খাওয়া দাওয়া সবচেয়ে ভালো লাগছে, খাবার কিন্তু গরমা গরম সার্ভ করা হচ্ছে। এইসব চিংড়ি কিন্তু বেশ হয়েছে, চিংড়ি আছে সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ। সাথে আছে নর্থ বেঙ্গলের ফেমাস কুমড়ি বা কুমড়ানি, গরমা গরম সার্ভ করছে। আর এখানে প্রত্যেকটা যে স্টাফরা যারা আছে বা যারা সার্ভ করে যে ভাইরা, প্রত্যেকে কিন্তু ওয়েল ড্রেসড, প্রত্যেককে চেয়ে চিন্তা খাওয়াচ্ছে। সবচেয়ে এইটাই বেশ ভালো লাগা যে কাউকে চাইতে হচ্ছে না, দুবার করে তারা রিপিট করছে, চাইয়ে ভালোভাবে খাওয়াচ্ছে। রেওয়াজি কাতলা লাগবে, নর্থ বেঙ্গলের ভাষায় কাতল, নট কাতলা, একদম রেওয়াজি কাতলা সবাইকে সার্ভ করছে। আর আমরা কিন্তু একদম সেফলি শান্তিতে খাওয়া দাওয়া সারছি। প্যান্ডেলের নিচে এক ফোঁটা ভেতরে কিন্তু জল পড়ছে না, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আর এইভাবে সেফলি খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু দুর্দান্তভাবে ইভেন্টটাকে অর্গানাইজ করেছে বা ডাইনিং প্লেসটা তৈরি করেছে কিন্তু ডুভার্স ইভেন্ট অর্গানাইজার। আর সাথে খাওয়া দাওয়া দিয়ে একদম মাতিয়ে তুলেছে কিন্তু অন্বেষা ক্যাটারার। দুই রাজা যখন একসাথে হয় ঠিক এরকম টপ নচ কোয়ালিটি কিন্তু একটা অনুষ্ঠান ক্রিয়েট হয়। এবার নিচে ফ্রাইড রাইস, সাথে রয়েছে মাটন কষা। দেখুন এই হচ্ছে ফ্রাইড রাইস, কাজু কিশমিশ থেকে শুরু করে বিনস গাজর সব কিছু দিয়ে ঝরঝরে ফ্রাইড রাইস সার্ভ করছে। বেঙ্গলি ফ্রাইড রাইস কিন্তু কিন্তু বেশ লাগছে। সাথে হচ্ছে মটন কষা, ধূপগুড়ি স্পেশাল মটন কষা। দেখুন এই হচ্ছে মাটন, অন্বেষা ক্যাটারিংয়ের এই মাটন কষা কিন্তু ফেমাস। কচি মাটন ফ্রাইড রাইস দিয়ে এক ঘর নিনি। যেখানে কুলফি দেখুন লাইন পড়ে গেছে, একদম কুলফি জমারও সময় দিচ্ছে না, তার মধ্যে থেকে অনেক কষ্ট নিয়ে নিচ্ছে একটা কুলফি। স্পেশালি কুলফি জবরদস্ত, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বিয়ে পারি, এত বৃষ্টি হচ্ছে কেউ দেখলে বলতে পারবে না। অন্বেষা ক্যাটারিং এবার চলে আসলাম পান কাউন্টারে, দুর্দান্ত সাজিয়েছে, এলইডি সেট আপ যেরকম আর সেরকম প্রত্যেকটা এলিমেন্টও দেখুন একদম কাঁসার পাত্রের মধ্যে রাখা। জবরদস্ত পান দিয়ে শেষ করবো, শুধু এতটুকু বলবো ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজারকে কাজ দিলে একটা অন্যরকম কাজ হয়। আর অন্বেষা ক্যাটারিং খাবারের দিক থেকে সেরা সেরা। নর্থ বেঙ্গলে ইনারা রাজা, এছাড়া এখন বাংলা কাবা বলে ভাবছে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই।